একসময় জাহাজ নির্মাণ শিল্পে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অবদান ছিল। সেই সময় পৃথিবীর অনেক দেশের রাজা বাদশাহ, বণিক ও পর্যটকরা প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রামে নির্মিত জাহাজ ক্রয় করতেন। ভেনিসের প্রখ্যাত পর্যটক মিশিয়ারা তার বইতে লিখেছেন, সন্দ্বীপ ও চট্টগ্রামে তিনি অনেক উন্নত মানের জাহাজ নির্মাণ হতে দেখেছেন। কালের বিবর্তনে এবং প্রযুক্তির ধারায় এখন বিশ্বের সেরা জাহাজ নির্মাণ প্রতিষ্ঠান গড়ে উঠেছে ইতালি ভেনিসে। আদ্রিয়াটিক সাগরের কূলে গড়ে ওঠা ফিনকান্তিয়েরি নামক এই জাহাজ নির্মাণ প্রতিষ্ঠান থেকে প্রতি বছর সেরা সেরা জাহাজগুলো নির্মিত হচ্ছে। এখানে অভিবাসী বাংলাদেশিদের একটি মোটা অংশ কাজ করেন এই ফিনকান্তিরিতে। শুধু শ্রমিক হিসেবে নয়, ফিনকান্তিরিতে বাংলাদেশিদের মালিকানায় গড়ে উঠেছে একাধিক ঠিকাদারি প্রতিষ্ঠান। এমনই একটি প্রতিষ্ঠানের নাম বেনসালদো। এর কর্ণধার মোহাম্মদ আলী, তিনি শরীয়তপুরের সন্তান। বেনসালদোতে কর্মরত আছেন এমন একজন জানালেন, আজকে আমি বাংলাদেশে আমার কোনো রুজি রোজগারের পথ ছিল না, এখানে এসে আমি প্রায় 2 লক্ষ 2.5 লক্ষ টাকার মতো বেতন পাচ্ছি। খুব ভালো অবস্থান আছে। হ্যাঁ, প্রায় আমরা 2.5 লক্ষ, কেউ 3 লক্ষ টাকা বেতন পায়। ভালো। আমি প্রতি মাসে আপনারা পাচ্ছেন হ্যাঁ 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 আমরা প্রতি মাসে 2.5 লক্ষ টাকার মতো বেতন পাচ্ছি। এবং এই শিপটা দেখতে পারতেছেন, এটা আমাদের নিজের হাতের করা। আমরা এখানে কাজ করে এই শিপটা আজকে ভিজিট হচ্ছে। বাঙালির এত বড় একটা প্রতিষ্ঠান, আমি ভালো গর্ববোধ করি যে না, আমাদের বাঙালির কমপক্ষে বিশাল একটা 200 কর্মী এখানে কাজ করতেছে, এটা সোজা কথা না। জনাব আলী 1985 সালে ইতালিতে পদার্পণ করলেও 2001 সালে প্রথম যাত্রায় মাত্র 6 জন কর্মচারী নিয়ে ধীরে ধীরে গড়ে তোলেন বেনসালদো ঠিকাদারি প্রতিষ্ঠান। তখন ভেনিসের ফিনকান্তিরিতে কোনো বিদেশি কোম্পানি ছিল না। বর্তমানে জনাব আলীর প্রতিষ্ঠানে 200 শ্রমিক কাজ করছেন, এর ভিতরে 90 জনই বাংলাদেশি। গত 3 বছর যাবৎ ফিনকান্তিরিতে 185টি কোম্পানির মধ্যে কোয়ালিটি, পেমেন্ট, ট্যাক্স ও ডেলিভারি দিক থেকে বেনসালদো কোম্পানি শীর্ষ অবস্থায় রয়েছে। জনাব আলী অচিরেই ঢাকায় তার প্রতিষ্ঠানের শাখা খুলবেন, যেখানে 200 ইঞ্জিনিয়ার কাজ করবেন বলে তিনি জানান। আমার যে প্রোগ্রাম, এটা আমি এইটার পাশাপাশি প্রোডাকশনের পাশাপাশি আবার ইঞ্জিনিয়ারিং ফার্মও খুলছি। এই শিপের ডিজাইন এবং এটার প্রোডাকশনও আমাদের কোম্পানি থেকে হয়। তার কারণে আমি আপাতত চাচ্ছি যে এই 2008 কি শেষ নাগাদ অথবা 2009-এর প্রথম দিকেই ইঞ্জিনিয়ারিং ফার্মটা আমি চাইতেছি যে বাংলাদেশে করব। এবং আমি অলরেডি ওখানে অফিস নিয়ে নিছি। সেখানে প্রায় 200 ইঞ্জিনিয়ার প্রাথমিক অবস্থায় নিয়োগ দেব এই শিপের ডিজাইন তৈরি করার জন্য। এবং আমি এদের এই শিপের কর্মকর্তাদের সাথে আলাপ করছি। আপাতত এই সমস্ত কাজ, ইঞ্জিনিয়ারিং ফার্মের কাজগুলি ইনশাল্লাহ আমরা 2009-এর মধ্যে পাবো। সেখানে প্রায় 2 শতাধিক ইঞ্জিনিয়ার কাজ করতে পারবে বাংলাদেশে বসে। পাশাপাশি আমি জেনারেল ডিরেক্টরের সাথেও আলাপ করছি। তিনি বলছেন যে এই পুরো শিপটাই যাতে বাংলাদেশে তৈরি করতে পারি, সেদিকে যদি বাংলাদেশ সরকার আমাকে সহযোগিতা করে, হয়তো এই ফ্যাক্টরিটা আমি বাংলাদেশেই করতে চাই, বাংলাদেশ সরকারের সহযোগিতা যদি পাই আর কি। বর্তমান মুক্তবাজার অর্থনীতিতে বিশ্ব প্রতিযোগিতায় বাংলাদেশ যখন পিছিয়ে, ঠিক তখনই খুঁজে পাওয়া গেল মোহাম্মদ আলীকে। জনাব মোহাম্মদ আলী তার নিজস্ব যোগ্যতায় গড়ে তুলেছেন একটি প্রতিষ্ঠান, যেখানে 2 শতাধিকেরও বেশি কর্মচারী কাজ করছেন, তার ভিতরে 90 জন হচ্ছেন বাংলাদেশি। মোহাম্মদ আলীর এই সফলতাকে আমাদের আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে। মনিরুদ্দিন জুয়েল, বাংলা টিভি নিউজ, ভেনিস, ইটালি।